প্রিয়জনের সাথে ঈদ করে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ঈদের ছুটি শেষ না হলেও প্রয়োজনীয় তাগিদে আগে ভাগে ফিরছেন অনেকেই। ফিরতি যাত্রাও স্বস্তির কথা জানিয়েছেন তারা। এদিকে ঈদে যারা গ্রামে যাননি তাদের কেউ কেউ ঢাকা ছাড়ছেন আজ। যানজট না থাকায় ঠিক সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে বাসগুলো, আবার ফিরছেও সময় মতো। ভোর থেকে সড়কের পাশাপাশি রেলযাত্রীদের দেখা মেলে কমলাপুর রেল স্টেশনে। ঈদের ছুটি শেষে আগামী রোববার খুলবে অফিস, আদালত, ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান। এরপর থেকে রাজধানী তার পুরনো রূপ ফিরে পাবে বলে মনে করা হচ্ছে। প্রিয়জনদের সাথে ঈদ করে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাতে রাজধানী সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন রাকিব আল জাবেদ। রাকিব, কামাল, আপনাকে যেমনটি বলছি যে আসলে এর আগে আমি যখন কমলাপুর ছিলাম সেখানে কিন্তু মানুষজন স্বস্তির কথা জানিয়েছেন যে কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় কিংবা দেরিতে ট্রেন ছাড়া যে ব্যাপারটি সেটি ঘটেনি। এর পাশাপাশি টিকিট কালোবাজারি যেটা সেটাও কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ তারা যেমনটা বলছেন যে গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক যে ঈদে ফেরত আসার যে যাত্রাটা তারা করতে পেরেছেন। এই মুহূর্তে রয়েছে আমি ঠিক সায়েদাবাদ এবং গোলাপবাগের মাঝামাঝি যে জায়গাটা, যেখানে এসে আসলে মূলত দূরপাল্লার বাসগুলো তাদের যাত্রীদেরকে নামিয়ে দেয়, সেই জায়গাটা থেকে এই মুহূর্তে এখানে গাইবান্ধা থেকে একটা বাস এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি। তারা যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে অতিরিক্ত ভাড়া কিন্তু তাদের কাছ থেকে নেওয়া হয়নি। 10 থেকে 20 টাকা পর্যন্ত তাদের কাছে বাসের ড্রাইভাররা বাড়তি চেয়েছেন, তারা সেটি খুশি মনে তাদেরকে প্রোভাইড করেছেন। অর্থাৎ 400 টাকা যেখানে ভাড়া, সেখানে তারা 420 টাকা কিংবা 430 টাকা তাদেরকে দিয়েছেন। এখানকার যে সমস্ত বাস ড্রাইভার কিংবা কন্ট্রাক্টর কিংবা সুপারভাইজাররা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে এবার তারা আসলে অতিরিক্ত বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ পাননি, কারণ ভোক্তা অধিকারের যে কঠোর নজরদারি কিংবা তাদেরকে যেভাবে বলে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেভাবেই তারা চেষ্টা করছেন যাত্রীদেরকে সেবা দেওয়ার জন্য, এবং এজন্য তারা কোনো ধরনের কোনো বাড়তি ভাড়া রাখেননি। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এখান থেকে বিশেষ করে দক্ষিণাঞ্চলের যে বাসগুলো রয়েছে সেগুলো এসে এখানে যাত্রী নামিয়ে দিয়েছে। যাত্রীরা বলছেন যে এবার আসলে জ্যামের যে পরিমাণটা সেটা গেল কয়েক বছরের তুলনায় অনেকটাই কমে এসছে, এবং তার জন্য তারা মূলত বলছেন যে ট্রাফিক পুলিশের যে উপস্থিতি রাস্তার মধ্যে কিংবা সাধারণ পুলিশের যে উপস্থিতি সঠিক সময়ে সবগুলো বাসই কিন্তু ছেড়ে আসছে, এবং রাস্তায় কোনো ধরনের অহেতুক যানজট কিন্তু তারা পাচ্ছেন না। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনের দিনগুলোতে আগামী সপ্তাহ থেকে যখন ঢাকা তার পুরনো রূপ ফিরে পাবে তখনও কিন্তু আসলে যানজটের খুব একটা আশঙ্কা করছেন না তারা। এখানে কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন, একটু আগে তাদের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন শুধুমাত্র ঢাকাতেই নয়, ঢাকার আশপাশে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকার যে প্রবেশদ্বারগুলো রয়েছে, যেদিক দিয়ে আসলে বাস প্রবেশ করে, সেই জায়গাগুলো থেকে কিন্তু তারা সঠিকভাবে তদারকি করছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা গাবতলীর ওই পাশটা সব জায়গাতে কিন্তু পুলিশরা সঠিকভাবে কাজ করছেন, যার ফলে ঈদ যাত্রা কিংবা ঈদ থেকে ফেরত আসা যে সমস্ত মানুষজন তাদের যাত্রা অনেকটাই নির্বিঘ্ন হচ্ছে। তমাল, রাকিব, আপনাকে ধন্যবাদ। ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন রাকিব আল জাবেদ।